This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠাকুরবাড়িতে দুয়ারে দঙ্গল, মতুয়াগড়ে নিজেদের মধ্যেই মারামারি। শান্তনুর বাড়ি ঘেরাও মমতাবালা অনুগামীদের, মমতাবালার অনুগামীদের মার শান্তনু ঘনিষ্ঠদের, অস্ত্র নিয়ে চড়া হয় দুষ্কৃতীরা। অভিযোগ শান্তনু ঠাকুরের, পাল্টা জবাব দিয়েছেন মমতাবালাও। মতুয়াগড়ে গৃহযুদ্ধ, মমতাবালা ঠাকুরের অনুগামী বনাম শান্তনু ঠাকুরের অনুগামীদের মারামারি। শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র ঠাকুরনগর। কিল, চর, ঘুষি, মাটিতে ফেলে মার, কিছুই বাদ গেল না। এসআইআর আবহে ঠাকুরনগরে ক্যাম্প থেকে হাজার হাজার মতুয়া কার্ড ও ধর্মীয় শংসাপত্র বিলি করা হয়েছে। তার সঙ্গে জড়িয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ। সিএএতে নাগরিকত্ব চেয়ে যারা আবেদন করেছেন, এসআইআরে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে মতুয়া সমাজ। নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন অনেকেই। এরই মাঝে শান্তনু ঠাকুরের মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? শান্তনুর মন্তব্যের প্রতিবাদে বুধবার তার বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামীরা। বনগাঁর বিজেপি সাংসদের বাড়ির দিকে মমতাবালার অনুগামীরা যেতেই বেঁধে যায় সংঘর্ষ। মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। শান্তনু ঠাকুরের রোহিঙ্গা বাহিনী গুন্ডা, পোষা গুন্ডা, যাদেরকে টাকা দিয়ে শান্তনু ঠাকুর পুষে রেখেছে, ভাড়া করে নিয়ে আসছে, আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে। শান্তনু ঠাকুরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। পাল্টা জবাব দিয়েছেন মমতাবালা ঠাকুরও। আমার যে ঘরের সামনে, সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা, আমাকে হ্যারাসমেন্ট করা, আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে। মমতাবালার এই যে অধ্যত্ব, এই অধ্যত্ব আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। ওর লিমিটেশন হারাচ্ছে। ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতোদের গায়ে হাত দিয়েছে, জবাবরাও আগামীতে মতোরাই দেবে। এতদিন ধরে বলছে যে ভোট কাটবে না, আজকে ভোট কেটে গেল, তার জবাব চাইতে গেছিল। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার আজকে তার জবাবটা চাইতে গেছিল। বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও দুদিন আগেই ভাই শান্তনু ঠাকুরের সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটিতে জড়ান সুব্রত ঠাকুর। আর এবার ঠাকুর বাড়িতে আরেক কাজিয়া হাতাহাতি মারামারিতে গড়ালো। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, উত্তর 24 পরগনা ঠাকুরনগরে যখন এই ছবি, তখন দক্ষিণ 24 পরগনা সাগরে সভা শুভেন্দু অধিকারী। 4 মাস পর তৃণমূল সরকার থাকবে না, সভা থেকে এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, লাল বদলেছিলাম, এবার তৃণমূলকে বদলে গেরুয়া আনবো। হিন্দু ও আদিবাসীরা মোদিজির দিকে রয়েছেন, নওশাদ আর হুমায়ুনের দিকে সংখ্যালঘুরা, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। লালকে তেরঙ্গা আমি করেছিলাম, আর গেরুয়া আপনাদের নিয়ে 4 মাস পরে আমরাই করব। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি, যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে।
তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। দীপু দাসের হত্যার বদলা চান হ্যাঁ কিনা? আর একটাও পশ্চিমবঙ্গে যাতে দীপুর মতো না হন, হ্যাঁ কিনা? চান না তো? নওশাদ আর হুমায়ুন যে শুভেন্দু অধিকারী বিজেপির দালাল, ওটা উনি নিজেই প্রমাণ করে দিলেন, আমাদের বলতে হলো না। আমরা যেটা অভিযোগ করছিলাম উনি নিজে সেই অভিযোগকে অ্যাটেস্টেড করে দিলেন। আর দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী সাগরে গিয়ে বক্তব্য রেখেছে, ভালো করেছে, কারণ ওর সাগরে যাওয়াটা প্র্যাকটিস রাখতে হবে। এই বিধানসভা নির্বাচনের আগে লোকসভায় 18 থেকে 12-তে নেমেছে শুভেন্দু, থোবরাটা সামনে দেখতে পেয়েছে বলে। আর যত সাগরে যাবে তত তাড়াতাড়ি বাংলার মানুষ ওকে এবং বঙ্গ বিজেপিকে গঙ্গাসাগরে নিক্ষিপ্ত করবে। তার জন্য এখন থেকেই সাগরে যাওয়া প্রস্তুত রাখুক, প্র্যাকটিস রাখুক। বাংলার মানুষ যারা বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে, যারা বাংলার আবাসের টাকা বন্ধ রেখেছে, যারা বাংলার 100 দিনকে বঞ্চনা করেছে, তাদেরকে গঙ্গাসাগরেই নিক্ষিপ্ত করবে। তার জন্য এখন থেকেও সাগরে যাওয়াটা প্র্যাকটিস রাখা ভালো।